নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। তার আগে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি বানাবো মালাই বেগুন। মালাই বেগুন বেগুনের একটি সাবেকি রান্না। আপনারা বেগুনের অনেক রকম রেসিপি বানিয়েছেন, কখনো মালাই বেগুন বানিয়েছেন কি? এখনও যদি না বানিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালাই আর বেগুন দিয়ে বেগুনের যে কি অসাধারণ স্বাদের নিরামিষ পদ হতে পারে, সেই রেসিপিটি কিন্তু আজ আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাড়িতে যদি কেউ বেগুন অপছন্দ করে তাকে এইভাবে মালাই বেগুন বানিয়ে দিন। আশা করব এই মালাই বেগুন খাওয়ার পর তার কিন্তু বেগুন প্রিয় খাবার হয়ে যাবে। তো মালাই বেগুন বানানোর জন্য আমি এরকম সাইজের দুটো বেগুন নিয়েছি। এবার বেগুনগুলো আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। বেগুনের টুকরোগুলো একটু মোটা মোটা করেই কেটে নেব, কেননা বেগুন ভাজার সময় কিন্তু বেগুন অনেকটাই গলে যায়, তাই মোটা মোটা করে কাটলে বেগুন রান্নার সময় সুবিধা হবে। আমি লম্বা সাইজের বেগুন নিয়েছি বলে যে আপনাদেরও লম্বা সাইজেরই বেগুন নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনাদের কাছে যে ধরনের বেগুন থাকবে সেটাই নেবেন। সব রকম বেগুনেই কিন্তু মালাই বেগুন খেতে খুবই ভালো লাগে। সবগুলো বেগুন আমার কাটা হয়ে গেছে, এবারে আমি একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবারে আমি একটি টমেটো টুকরো টুকরো করে কেটে নেব। একটি টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও দিতে পারেন। আমি খুব ভালো পাকা দেখে লাল রঙের একটি টমেটো নিয়েছি। তো টমেটোটা আমার টুকরো করে কাটা হয়ে গেল। এবারে আমি কয়েকটি লঙ্কাও চিড়ে নেব। আমি এখানে 4টে লঙ্কা চিড়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি একটু মিষ্টি মিষ্টি বেগুন বানাবো, তাই জন্য আমি 4টে নিলাম। কেটে রাখা সবজিগুলো এবারে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, একটি টমেটো আর কিছুটা ধনেপাতা নিয়েছি, পরে আমি কুচিয়ে নেব। আর নিয়েছি এক টুকরো আদা, এটা আমি গ্রেট করে নেব। আর নিয়েছি বেগুন। এবার বেগুনগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে দেব। আমি 1 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর প্রত্যেকটি বেগুনের টুকরোতেই আমি হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে হলুদ আর লবণ মাখিয়ে দিলাম। এরপর ওভেনে কড়াই বসিয়ে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি বেগুনের টুকরোগুলো এইভাবে পরপর সাজিয়ে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি বেগুনের টুকরোই আমি একসঙ্গে দিয়ে দেব। আমি কিন্তু এক ব্যাচেই বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নেব, তাই জন্য প্রত্যেকটি বেগুনের টুকরোগুলোই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে প্রত্যেকটি বেগুনের টুকরোই দিয়ে দিলাম। এবারে দেখে নিচ্ছি বেগুনের টুকরোগুলোর এক সাইডটা ভাজা হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কিন্তু ভাজা হয়েছে। এবার সবগুলো বেগুনের টুকরোই আমি উল্টে অপর সাইড ভাজার জন্য রেডি করে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব। আমি বেগুনের টুকরোগুলো গোল গোল করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু লম্বা সাইজের টুকরো করেও কিন্তু কেটে নিতে পারেন। এবারে কড়াইয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। এবারে এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কুচনো টমেটোগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কালো জিরে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই কালো জিরে দেওয়ার পরপরই কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিতে হবে। এবারে টমেটোগুলো 1 মিনিট মতো ভাজার পরেই আমি এর মধ্যে পরের উপকরণগুলো পরপর দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। আমি 1/2 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাগুলো এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবারে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ঝাল আর লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু সমস্ত খাবারটাই নষ্ট হয়ে যাবে। তাই মশলাগুলো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব। এতে ঝাল আর লবণের ব্যালেন্সটাও ঠিক থাকবে। আর মালাই বেগুন একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালোই লাগবে।
আপনাদের যদি চিনি খাওয়ায় অসুবিধা থাকে তাহলে চিনি না দিলেও কিন্তু হবে। এবারে খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না বেরোয়। মশলা কষানো হলে কিন্তু খুব ভালো মশলা থেকে সুগন্ধ বেরোবে। ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কিন্তু কষিয়ে যেতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো কিন্তু খুব ভালো কষানো হয়েছে। ঠিক এই সময়ই আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল বাটা। আমি কিছুটা নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি কিছুটা নারকেল কুড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু পাটায় বেটেও নারকেলের পেস্ট তৈরি করে নিতে পারেন। বেগুন মালাইয়ে কিন্তু ডাব থেকে যে মালাই বের হয় সেই মালাই দিলে খুবই ভালো হয়, কিন্তু ডাব তো সব সময় ঘরে অ্যাভেলেবল থাকে না, তাই জন্য আমি 2 চামচ নারকেলের পেস্ট দিয়ে দিলাম। আপনারা যদি ডাবের মালাই দিতে চান তাহলে 3 থেকে 4 চামচ ডাবের মালাই দিয়ে দিতে পারেন। নারকেলের পেস্ট দেওয়ার পরে 2 মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন 1 কাপ গরম জল দিয়ে দেব। আমি 1 কাপ গরম জলই দেব, বেশি জল কিন্তু দেব না। মালাই বেগুনে আমি ঝোল একটু কম রাখবো, তাই জন্য আগে থেকেই জলটা ঠিকঠাক পরিমাণে দিতে হবে। আমি দুধের সর দিয়ে যে মালাইটি তৈরি করেছি সেটি আমি রান্নার শেষের দিকে কিন্তু এই মালাই বেগুনে দেব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। জল দেওয়ার পরে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিই। এই মালাই বেগুন আপনারা কখনো বানিয়েছেন কি না, কীভাবে বানিয়েছেন, বা মালাইটা আপনারা ঠিক রান্নার কখন দেন, এই সবই কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে। আপনারা কমেন্ট করে জানালে আমার অনেক ভালো লাগে, আমি অনেক উৎসাহিত হই। এবারে সমস্ত বেগুনগুলো আমি এভাবে পরপর দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি পুরো মালাইটাই বেগুনের উপর এভাবে ঢেলে দিলাম। এখানে আমার মোট 3 থেকে 4 চামচ মতো মালাই আছে। মালাইটি আমি ঘরে নিজেই তৈরি করেছি। আপনারা চাইলে দোকান থেকেও কিন্তু মালাই কিনে নিয়ে এসে দিতে পারেন। আমি দুধের সরগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে মালাই তৈরি করেছি। এভাবে কিন্তু খুব সহজেই খুব ভালো মালাই তৈরি করা যায়। তো আমার 1/2 চামচ মতো আরও লবণ লাগবে, তো আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে লবণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালাই দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট আর ফুটিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। তো আমি 1/2 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম। এই মালাই বেগুনের সুগন্ধ এত ভালো হয় যে আপনার প্রতিবেশীরাও বুঝে যাবে আপনার ঘরে কোনো ভালো খাবার রান্না হচ্ছে। আমার পরিবারের ছোট থেকে বড় প্রত্যেকেই এই মালাই বেগুন খেতে খুবই ভালোবাসে, তাই বাড়িতে মাঝে মাঝে আমি মালাই বেগুন বানিয়ে থাকি। এই মালাই বেগুন কিন্তু লুচির সাথে, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়া গরম গরম ভাতের সাথে তো অসাধারণ খেতে লাগে। ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথেও কিন্তু মালাই বেগুন দুর্দান্ত খেতে লাগে। তাই বাড়িতে অবশ্যই মালাই বেগুন বানান আর সকলকে বানিয়ে খাওয়ান। এবারে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার মালাই বেগুন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে মালাই বেগুন আমি একটি প্লেটে সার্ভ করে দেব। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, আপনারা যদি আমার রান্না দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটি সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আমার রান্নার ইনগ্রিডিয়েন্টসের বিস্তারিত কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর আমার অন্য সব রান্নার ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও অপশানে ক্লিক করলেই আমার অন্যান্য সব রান্নার ভিডিওই কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আমি যেভাবে মালাই বেগুন বানালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে মালাই বেগুন বানান আর বাড়ির সকলকে খাওয়ান। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে আমি আসছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।